হাই, আমি ঈশা। আমি ম্যামকে দেখানো শুরু করি কনসিভ হওয়ার আগে থেকে। তো আমার পুরনো অনেক হিস্ট্রি আছে, যেটা প্রথম আমার মিসক্যারেজ হয়, তারপরে আমার ইকটোপিক প্রেগনেন্সি হয়। আমি অনেক জায়গায় ডাক্তার দেখাই, অনেক টেস্ট ওষুধ অনেক কিছু আমার চলেছে। এক সময় তো আমি মানে আশায় ছেড়ে দিয়েছিলাম যে আমার হয়তো বেবি মানে হওয়ার কোনো প্ল্যান মানে হবেই না, এরকম ভেবেছিলাম। তো ফার্স্ট টাইম যখন ম্যামের কাছে এখানে আসি, তো ম্যাম আমাকে আহ, খুবই মানে খুবই সাপোর্ট করেছিল, খুবই বলেছিল যে না, এত টেনশন নেওয়ার কিছু নেই, বেবি হবে, শরীরে রিকভারি যতদিন না হচ্ছে ততদিন তুমি বেবি নিও না, আমাকে এটাও বলেছিল। তো আমি অনেক ডাক্তার বলেছিল 3 মাসের মধ্যে বেবি নিতে হবে, সেটাও একটা আমি যে শরীরে তো আমি নিতে পারবো না, এটা একটা মানে একটা টেনশন হয়ে যাচ্ছিল। তো ম্যামের কাছে আসার পর এখানে, তো ম্যাম বলেছিল যতদিন না শরীর রিকভারি হচ্ছে ততদিন তুমি একদম রিল্যাক্স থাকো, তুমি নিজেকে প্রিপেয়ার করো, এরকম বলেছিল। তো তারপরে ম্যাম কিচ্ছু টেস্ট দেয়নি, কিচ্ছু না, শুধু একটা মানে ওষুধ দিয়েছিল ফালবাইট বলে, ওই ওষুধটা আমি কন্টিনিউ করেছিলাম। তারপরে ম্যাম বলেছিল ট্রাই করবে, তো ট্রাই করা 2 মাসের মধ্যেই আমি কনসিভ করি। তারপরে কনসিভ করার পর আমার জন্ডিস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ভমিটিং, ডিহাইড্রেশন। হ্যাঁ, জন্ডিস ধরা পড়ে, তখন আমি সবে তো 2 মাস, আমার মানে বেবি মানে আমার পেটে কনসিভ করে তখন 2 মাস। তো তারপর আমি হসপিটাল মানে ভর্তি হই, তখন ম্যাম আমাকে মানে প্রচন্ড, সেই সময় যদি ম্যাম যদি মানে না থাকতো, মানে আমার কি হতো, আমার বেবি বা আমি আবার দুজনকার আমার সেম, আমি হয়তো বেবিকে পেতামই না। তো যাই হোক, ম্যাম আমাকে পুরো গাইড করেছে, এমন নয় যে ম্যামের কাছে এলাম 2 মিনিট কথা বললো, ম্যাম সময় দিল চলে গেলাম, সেটা নয়। ম্যামকে যতক্ষণ, আধ ঘন্টাও হয়েছে, 1 ঘন্টা হয়েছে, 15-20 মিনিটও হয়েছে, ম্যাম অনেক অনেক সময় দিয়েছে, মানে আমার ক্ষেত্রে আমি দেখেছি ম্যাম আমাকে অনেক সময় দিয়েছে। আর এমন হয়েছে ম্যামের কাছে বকুনিও খেয়েছি। ম্যামের কাছে বকুনি খেয়েছি, তবে ওই বকুনিটা অনেক সময় কাজেও লেগেছে আমার। আর ম্যাম খুবই ভালো, মানে যতটা আমি হয়তো এখন মানে কি বলবো, ম্যামের জন্য আমি আজকে আমার বেবিকে পেয়েছি। এটাও ঠিক, আমার একটু এমার্জেন্সি হয়ে গেছিল, সে সময় আমাকে বলেছিল ডেলিভারি করতে হবে। আর ম্যামের জন্য আমি মানে তাড়াতাড়ি আমার বেবিকেও পেয়েছি, ডেলিভারি হয়েছে, খুবই ভালোভাবে হয়েছে। আর জার্নি খুবই ভালো গেছে সবকিছু নিয়েই। আর যতটা হয়তো ম্যামকে থ্যাংক ইউ বলবো খুবই কম হবে, কারণ আমি ম্যামের কাছে আসাতে আমি আমার মানে সব থেকে মূল্যবান জিনিস পেয়েছি। তো এটুকু আমার এখন বলার আছে। আর মানে এটুকু সবাইকে সাজেস্ট করবো যে ম্যামকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, ম্যামের কাছে আসো সবাই, এটুকুই। আর তুমি কিছু বলবে? হ্যাঁ, তো ও যা বললো মোটামুটি ওভারঅল সামারি হচ্ছে যে আমাদের কিছু হিস্ট্রির জন্য আমাদের একটু ইয়ে ছিল, আমরা সর্ট অফ একটু ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলাম যে হয়তো আমাদের কিছু ভুল হচ্ছে বা কিছু হচ্ছে না। তো সেখানে যখন ম্যামের কাছে প্রথম প্রি কনসেপশন চেক আপে আসি, তো ম্যাম ওটাই বলেছিল যে কোনো অসুবিধার কিছু নেই, Just তোমরা নর্মাল মানে নর্মাল হেলথ কেয়ার ফলো করো আর নিজের মতো সময় নাও, তাড়াহুড়োর কিছু নেই, তোমাদের এজ দুজনেরই সেরকম বেশি কিছু নয়। তো সেটা অনেকটা আমাদেরকে হেল্প করেছিল, যখন কোনো মানুষজন পরিবারের অনেকেই হয়তো বলে সময় না, বাট যখন কোনো একটা মেডিকেল প্রফেশনাল ডাক্তার বলেন তখন মনে হয় যে না, তাহলে হয়তো আমাদের কাছে অনেক সময় আছে। তো তারপর আমরা ম্যামের আন্ডারেই থ্রু আউট দ্য জার্নি ছিলাম। জার্নিটা খুবই ইভেন্টফুল, কারণ ওর ফার্স্ট ট্রিমাস্টারে ভমিটিং ডিহাইড্রেশনের জন্য ওকে অ্যাডমিট হতে হয়েছিল, বাট সেটাও খুব আর্লি আইডেন্টিফাই হয়েছিল বলে কোনো কমপ্লিকেশন ছাড়াই সেই ব্যাপারটা ট্যাকেল করা হয়েছিল। আমাদের আদার কিছু মেডিকেল এমার্জেন্সি হয়ে গেছিলো ফ্যামিলি মেম্বারদের টাইম, অন্য ফ্যামিলি মেম্বারদের মেডিকেল এমার্জেন্সি হয়ে গেছিলো, সেখানেও ম্যাম খুব সাপোর্ট করেছেন। কখন আমরা ম্যামের সাথে ফোনে কথা বলেছি, রিপোর্ট ম্যামকে হোয়াটসঅ্যাপে ফোনে শেয়ার করেছি, ম্যাম ফোনে সেটাকে দেখে রিভিউ করেছেন। আর ম্যামের সব থেকে যেটা বড় কথা, যেটা আমার মতো পেশেন্ট পার্টির জন্য হয়, ম্যাম ইজ অলওয়েজ রিচেবল। মনে হয় যেন মানে কিছু অসুবিধা হলেই একজন আছে যাকে আমরা বলতে পারি এবং একটা প্রপার গাইডেন্স পেতে পারি, অন্য কোনো দিকে হাত পা ছুটতে হবে না। তো সেই দিক থেকে খুব হেল্পফুল হয়েছে ব্যাপারটা। আর শেষের দিকেও একটু বিপি হাই হয়ে গেছিল বা একটু এরকম কিছু কমপ্লিকেশন আসছিল, বাট সেটাও খুব আর্লি আইডেন্টিফাই হয়ে এবং ম্যামের আন্ডার গাইডেন্সে খুব ভালোভাবে ডেলিভারি হয়েছে। তো আমরা অলওয়েজ গ্রেটফুল থাকবো ম্যামের কাছে। আর অন্য অন্য কাউকে সাজেস্ট করবো যে তোমরাও তোমাদের এই গাইনোকোলজিস্ট রিলেটেড যে কোনো রকম প্রবলেমের জন্য ডক্টর রিমিম পালে ম্যামের কাছে আসতে পারো। আর ম্যামকে যেটা ও বললো চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আর দ্যাটস অল, থ্যাংক ইউ।